নমস্কার, আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ খবর। গত সপ্তাহের হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার পর কেমন থাকবে আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া জানাবো বিস্তারিত। শুরুতেই শিরোনাম। রাজধানী ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তবে অপরিবর্তিত থাকছে দিনের তাপমাত্রা। উত্তরের জনপদে শীতের তীব্রতা অব্যাহত, পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহের আভাস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় বাড়তে পারে ঘন কুয়াশা। বিস্তারিত খবরে যাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যেই সূর্যের দেখা মিললেও রোদের তেজ খুব একটা থাকবে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও তা একই রকম থাকবে, ওঠানামা করবে, তবে সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া বইবে। ফলে রাতের শীতের অনুভূতি কিছুটা বাড়বে। নগরবাসীকে রাতে বেরোনোর সময় গরম কাপড় সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে ঢাকার বায়ুর মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে একটু বলি। শুষ্ক মৌসুম হাওয়ায় ঢাকার বাতাসে ধূলিকণার পরিমাণ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শিশু এবং বয়স্কদের মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবার নজর দেওয়া যাক জেলাভিত্তিক আবহাওয়ার খবরে। শুরুতেই উত্তরাঞ্চল। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলিতে শীতের দাপট আজও অব্যাহত। আগামীকালও তা থাকবে। বিশেষ করে হিমালয়ের পাদদেশীয় জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করবে। তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে মৃদু শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা থাকছে, আর এই শৈত্যপ্রবাহ আগামী 2 থেকে 1 দিন অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে এইসব জেলার মহাসড়কগুলিতে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। চালকদের ফগলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চলার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরের তুলনায় দক্ষিণাঞ্চলে পরিস্থিতি কিছুটা ভিন্ন। খুলনা এবং বরিশাল বিভাগের দিনের আকাশ প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে। তবে ভোলা, পটুয়াখালী এবং সাতক্ষীরার উপকূলীয় এলাকাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা অনেকটাই বাড়বে, কুয়াশা কেটে যাবে। এইসব অঞ্চলে দিনের তাপমাত্রা বেশ আরামদায়ক থাকলেও নদী তীরবর্তী এলাকাগুলিতে বেশ ঠান্ডা অনুভব হবে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার খবরে দেখা যাচ্ছে, সিলেটের চা বাগান অধিষ্ঠিত এলাকাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। অন্যদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সমুদ্র বন্দরগুলির জন্য কোনো সতর্ক বার্তাও নেই, তবে সাগরে মাছ ধরা ট্রলারগুলিকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ময়মনসিংহ বিভাগে নেত্রকোণ ও শেরপুরের গারো পাহাড় সংলগ্ন এলাকাগুলিতে শীতের তীব্রতা বেশি। সেখানেও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। নদীপথের যাত্রীদের জন্য বিশেষ সতর্ক বার্তা থাকছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। এর ফলে পটুয়াখালী, দৌলদিয়া এবং বাংলা বাজার, শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বিঘ্নিত থাকবে। যাত্রীদের হাতের সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য কৃষি আবহাওয়া বার্তায় বলা হয়েছে, যেসব জেলায় ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে সেখানে বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরি থেকে রক্ষা করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আলু ও রবি শস্যের ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 6টা বেজে 43 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 35 মিনিটে।